নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। মানুষের দৈহিক ও মানসিক বিকাশ সাধনের জন্য রাজ্য সরকার এখন খেলা বিষয়ক অনেক রকম খেলার মাঠ বা অনেক রকম প্রতিযোগিতার সফল উদ্যোগ নিয়ে থাকে। ফলস্বরূপ অনেক প্রকার ইনডোর আউটডোর খেলাতে নবাগত খেলোয়াড়রা উৎসাহ পায়। এরকমই একটা উদ্যোগ দেখা যায় গতকাল আগরতলার উমাকান্ত সুইমিং পুলে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অ্যান্ড ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে 13 এবং 14 জুলাই স্টেট লেভেল সুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয় এবং এই প্রতিযোগিতার প্রথম পর্ব গতকাল খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়ে থাকে। এই অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া সমাজ কল্যাণ ও সামাজিক শিক্ষা শ্রম দপ্তরের অধিকর্তা শ্রী টিঙ্কু রায় মহাশয়, রাজ্যের ডেপুটি স্পিকার মহাশয়, ক্রীড়া দপ্তরের অধিকর্তা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক মণ্ডলী উপস্থিত ছিলেন। এই রোমাঞ্চকর প্রতিযোগিতার সাক্ষী থাকে। এই প্রতিযোগিতায় খোয়াই ছাড়া বাকি 7টি জেলায় অংশগ্রহণ করেছে। এছাড়াও পুলিশ টিম ত্রিপুরা স্পোর্টস সেন্টার থেকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বলা বাহুল্য, এই প্রতিযোগিতায় জুনিয়র, সাব জুনিয়র ও 55 বছর বয়সী সিনিয়র সাঁতারুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আনন্দের সহিত বলা যায় ছোট বড় সবাই মিলে 170 জন সাঁতারু উৎসাহ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করার মনোভাব নিয়ে অংশগ্রহণ করতে এসেছেন। এই প্রতিযোগিতায় ক্রীড়া দপ্তর মোট 59টি ইভেন্ট রাখা হয়েছে, যার মধ্যে 2টি ইভেন্ট করা হয়েছে এবং রেকর্ড সংখ্যা গড়তে পেরেছে বলে জানা যায়। খুব স্বাভাবিকভাবেই আজকের প্রতিযোগিতার দিকে নজর কেড়ে রয়েছেন সভাতে উপস্থিত অতিথিবৃন্দগণ, সাঁতারুগণ ও অভিভাবক মণ্ডলীগণ। ভবিষ্যতে এরও রোমাঞ্চকর খেলার আয়োজন যাতে ত্রিপুরার সব স্তর থেকে হয় তার প্রচেষ্টা করবেন, এই আশা দিয়েছেন ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।